শুরু করছি পাঁচলা থেকে। পাঁচলায় মিট করলো সবাই। পাঁচলায় আসার পরে এবার আমাদের সবাই আস্তে আস্তে এসে গেছে এখানে। এখানে আমার গাড়ি, সৃজিতদার গাড়ি, সুখৃতদা, শ্যামদা, শ্যামদার শালা, কামকি, বিনয়দা, আর এই হচ্ছে সুখৃতদার হিমালয়ান নতুন গাড়ি। তো এগুলো নিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের রাইড। ভোলেনাথের নাম নিয়ে স্টার্ট করা যাক। ও এই রাইডটা আসলে হচ্ছে আমাদের অল্প বেশি দিনের প্ল্যান না, অল্প কিছু দিনেরই প্ল্যান। হঠাৎ করে ইচ্ছা করছিল সবার যাওয়ার, তাই আমরা বেরিয়ে গেলাম। মেনলি আমরা সব অফিস করি কি আমরা 4 জন, আর বাকি 2 জন বাইরের, 2 জনের রিলেটিভ। সবাই সিনিয়র পার্সনদের সাথে ফার্স্ট এর আগেও রাইডে গেছি, ওদের সাথে তাজপুর গেলাম। তো চলো এটা আমরা সব এগোবো এবার, সব দাঁড়িয়ে আবার। চলো চলো বেরোই, সামনে আবার একজনকে নেবে তো। সিদ্ধা সামনে একজনকে নেবে, ওর বন্ধু। ও সামনে জায়গাটা বেশ না, কী যেন নাম, ওখানে একটা স্কিপার্সের কোম্পানি আছে, ওখানে কাজ করে। ওকে ওখান থেকে পিক করবো আমরা। শ্যামদা সামনে হান্টার 350, এটা নিয়েই শ্যামদা গেছিলো তাজপুরে একসাথে যখন গেলাম। এটাতে ওর শালাকে নিয়ে যাচ্ছে। আর সামনে সৃজিতদা আছে ক্লাসিক 350, আর সুকৃতদা আছে বিশাল হিমালয়ান নিয়ে। ও আমাদের সাথে ফার্স্ট রাইড। ও অনেক দিন ধরেই অফিসে এসে বলছে যে চলো একটা ঘোরা কিছু হোক, সেই জন্যই ঘোরাটা। তো আমাদের একদিনেরই ট্যুর, ছোট ট্যুর। তো সবাই মিলে যাওয়ার শখ, মানে একটু ঘোরা। আমরা ঘুরতে ভালোবাসি সবাই, আমি তো ভালোবাসি জানোই, আর সবাই ঘুরতে ভালোবাসে। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা ভালোই আছে, আকাশে নীল আকাশ, ছাড়া ছাড়া মেঘ। আর হাইওয়েতে এই ভিউ, মানে হাইওয়ের ভিউ, মানে যারা মোটামুটি রাইড করে তারা জানে কীরকম ভিউ হয় হাইওয়েতে। সামনে একটা লেডি বাইকার যাচ্ছে, সে হাত দেখালো, থামস আপ। আমার গাড়িটার লুকের জন্যই অবভিয়াসলি দেখাচ্ছে, কারণ অনেকেই দেখছে যে এরকম স্কুটিতে এরকমভাবে রাইডিং সেট আপ কেউ সাধারণত লাগায় না। তো এটার জন্য প্রাউড ফিল করি, মজা পাই, বেশ সবাই দেখে, বেশ ভালোই লাগে। তো তোমরা ভিউয়ার্সরাও মোটামুটি একটু কমেন্ট লাইক করে জানিও যে আমার এই সেট আপটা কেমন লাগছে তোমাদের। সামনে যে বাইকারদের গ্রুপটা যাচ্ছে, ওরাও হয়তো কোথাও যাচ্ছে, ওদের ডেস্টিনেশন ঠিক জানি না, ওই সাইডেই যাচ্ছে। ওই সাইড দিয়ে তো অনেক জায়গায় যাওয়া যায়, ওরাও যাচ্ছে। তো চলো। তো ওই স্কিপার্সের ফ্যাক্টরির সামনে থেকে সৃজিতদার বন্ধু উঠে গেল, সৃজিতদার বাইকে সামনেই বসে আছে। উনি নাকি 24 ঘন্টা শিফট করে আমাদের সঙ্গে বেরিয়েছে ঘুরতে। মানে মানুষের সত্যি ঘোরার যে একটা নেশা থাকে, সেটা কিছু কিছু লোককে দেখলে বোঝা যায়। চলো চলো এগোও শ্যামদা, আমরা এগোই। সুকৃতা পিছনে ও আসছে। তো চলো আমরা এগাই, রাস্তার ভিউ এনজয় করতে করতে। আমাদের ডেস্টিনেশন ঝাড়গ্রাম। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার হোমস্টেটার নাম হচ্ছে ঝাড়গ্রাম না প্রকৃতি পর্যটন কেন্দ্র। প্রথমে আমরা বুকিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে ফুল আছে, ওই জন্য আমরা বুকিং করতে পারিনি। আর ওটা নর্মালি অনেকেই যায়, অনেকের কাছেই চেনা, ওই জন্য আমরা ওটায় যাচ্ছি না। একটু অফবিট আমরা দেখলাম যেটা আছে, সেটা হচ্ছে গ্রামের বাড়ি নামটাও খুব সুন্দর, আর জায়গাটাও মানে পুরোপুরি একদম অফবিট জায়গা, মানে চারিদিকে জঙ্গল আর কিছু নেই ওখানে। আর জায়গাটা পড়ছে লোধাশুলি ফরেস্টের ভেতরেই। লোধাশুলি ফরেস্ট রেঞ্জ যেখান থেকে স্টার্ট হচ্ছে, ওই জায়গা থেকেই বাদিকে একটা জায়গা দেখাচ্ছে, ওখানটা একদম প্রপার রোডের ওপরেই ওটা পড়ছে। তো কথা বলতে বলতেই আমরা ঢুকে গেছি কোলাঘাট ব্রিজে। কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করছি। ব্রিজ ক্রস করে আমরা সাধারণত যেই জায়গাটায় দাঁড়াই, এর আগেও দাঁড়িয়েছি খাওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্য, আমরা সেই জায়গাটাই যাব আবারও। তো চলো ওই দিকটাই যাওয়া যাক। বাকি সবাই মনে হচ্ছে আগে এগিয়ে গেছে, না পিছনে একজন আছে। তো চলো বাকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।